বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার 23 জুলাই থেকে আগামী কয়েকদিন টানা চলবে বৃষ্টি। তবে আগামীকাল শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই মেঘ ভাঙা বৃষ্টি চলবে আগামী প্রায় বেশ কয়েকদিন। তবে কতদিন ধরে এই বৃষ্টি চলবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এবং কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার এবং শুক্র, শনি, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত সকাল থেকেই একাধিক জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশে লক্ষ্য করা গেছে। একাধিক সময়ে সকাল থেকে বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি। তবে আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এবং 2 বর্ধমান জেলা, এদিকে মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে মূলত বাংলাদেশের আজ বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা শহর এবং মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ একই পরিস্থিতি থাকবে। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে আজ বিকেল সন্ধ্যায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল শুক্রবার 24 জুলাই একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ শুক্রবার 24 জুলাই উল্টো রথের দিন ব্যাপক দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। শুক্রবার 24 তারিখে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন দিনভর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এমনই পরিস্থিতি থাকবে শনিবার 25 জুলাইও। 25 জুলাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে বাংলাদেশে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। দিনভর পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, কেতলা, কুমিরমারি এলাকা, অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিও, এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা এবং বজবজ, পাশাপাশি বালি, মহেশতলা এবং হাওড়া জেলার উলুবেড়িয়া এবং বাগনান, আমতা, গোটা হাওড়া জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া, এদিকে বনগাঁ এলাকা, পাশাপাশি নদিয়া জেলার চাকদহ থেকে শুরু করে এদিকে রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুরাগাছা, পাতুলি,
নদিয়াতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা, সোনামুখী বাঁকুড়া জেলা, পশ্চিমের বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা হুগলিতেই। এবং এদিকে পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মূলত বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশ আজ মাঝারি বৃষ্টি চলবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব অংশ আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে কখনো কম আবার কখনো বা বেশি। এদিকে আজ বাংলাদেশের একাধিক অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো। আজ ভারী বৃষ্টি হবে খুলনা এবং বরিশালের কিছু কিছু অংশে, তবে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা থেকে শুরু করে এবং রংপুর এবং সিলেট বিভাগ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। মূলত আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, মেঘালয় এবং আসামে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অরুণাচল প্রদেশেও দু এক পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা হালকা। তবে আগামীকাল শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আগামীকাল শুক্রবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগ চলবে, বিশেষ করে বাংলাদেশের খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর এবং গোপীনাথপুর এবং এদিকে মূলত পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এবং মাঠবাড়িয়া এসব অংশে বা এসব এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার সকাল থেকে আগামীকাল। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে শুরু করে হাবড়া, এদিকে স্বরূপনগর এবং নগরুকরা, বাদুড়িয়া এলাকা, টাকি এসব অংশ এবং বনগাঁ অর্থাৎ গোটা উত্তর চব্বিশ পরগনায় সকাল থেকেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা থেকে শুরু করে এদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর এলাকা নিয়ে এইসব চত্বরে মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া এবং হুগলি, নদিয়া জেলা, তারপরে মুর্শিদাবাদে আগামীকাল আবার শুক্রবার 24 তারিখ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এছাড়া বীরভূমের দিকেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শুক্রবার 24 তারিখ মূলত পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টি না, হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে শুক্রবার আগামীকাল মধ্যরাতের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 25 তারিখও কিন্তু বৃষ্টি পিছু ছাড়বে না। শনিবার 25 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। বিশেষ করে বিকেল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হুগলি, হাওড়া এবং দুই মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া। বিশেষ করে এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে শনিবার 25 তারিখ, তবে বৃষ্টির ব্যাপকতা বা পরিমাণ কমবে শুক্রবারের থেকে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হবে শনিবার 25 তারিখে গোটা বাংলাদেশে। এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনিবার 25 তারিখে, বিশেষ করে মধ্যরাত বা রাত থেকে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং এইসব অংশে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। এর কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু এলাকা প্লাবিত হতে পারে।
এদিকে রবিবার ২৬ তারিখও কিন্তু রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার ২৬ তারিখও কিন্তু মূলত বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, এদিকে হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এসব অংশে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতেই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা, পাশাপাশি মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা।